হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই নতুন ভিডিওতে আপনাদের জানাই সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলের নতুন সদস্য তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। কারণ আমরা প্রতিনিয়ত ভিসা আপডেট রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি। তো বন্ধুরা, আমি জাস্ট ট্যুরিস্ট ভিসা সম্পর্কে তথ্য নিয়ে কথা বলবো এবং কি ভিসার যে সেন্টারগুলো আছে বাংলাদেশে সেগুলোতে কত টাকা খরচ হবে সেগুলো বিষয় নিয়েও কথা বলবো আনুষ্ঠানিক। তো যাই হোক বন্ধু, বাংলাদেশে একটা আমি একটা ছোট্ট নিউজ দিয়ে থাকি বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষদের জন্য। তো ভারতীয় হাই কমিশনার একটি মানে ভিসা নির্ণয় করা হয়েছে যেটা বাংলাদেশি হিন্দুদের জন্য প্রযোজ্য। সেটি হচ্ছে ট্যুরিস্ট ভিসা ভ্রমণ ক্ষেত্রে। সেটা সামনে যে আমাদের দুর্গাপুজো আসতেছে, সেই দুর্গাপুজোর উদযাপন উপলক্ষে কিন্তু একটি নতুন আইন চালু করেছে। সেটা আমরা এখনো পর্যন্ত যদি বহাল হয়নি, তো আশা করা যায় দুর্গাপূজার আগে এটা বহাল হয়ে যাবে। আপনারা অনেকেই পূজার জন্য বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে পারবেন, সেটা ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে। তো যাই হোক বন্ধুরা, এটা হচ্ছে গুড নিউজ আমাদের সম্প্রদায়ের মানুষের জন্য। তো আমি কথা বলবো এখন যে আমাদের যে ট্যুরিস্ট ভিসার যে কেন্দ্রগুলো আছে, যেই জায়গাগুলোতে আমরা ভিসা অ্যাপ্লিকেশন করি বা এই জায়গাগুলোতে আমাদের কত টাকা খরচ হবে সেগুলো বিষয় নিয়ে আমি কথা বলবো। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন কেন্দ্রগুলোর প্রতিটি নাম উল্লেখ করে দেওয়া আছে, পাশে কত টাকা খরচ আছে সেটাও উল্লেখ করে দেওয়া আছে। তো ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আপনারা দেখতে পাচ্ছেন ময়মনসিংহ, বরিশাল, যশোর, খুলনা, সিলেট, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, বগুড়া, ঠাকুরগাঁও, কুষ্টিয়া। তো টোটালে এখানে কয়টা আছে আপনারা গণনা করে নেবেন। তারপরে এখানে আছে ভিসা প্রক্রিয়াকরণ ফি, আবেদনপত্রের জন্য সমস্ত খরচ, মানে আপনি যে ভিসা যে আবেদন করবেন প্রতিটি কেন্দ্রে কত টাকা খরচ হবে সেটা এখানে নির্ধারিত করে দেওয়া হয়েছে। আপনারা দেখেন একটু ভালো করে। অনেকে এটা নিয়ে কনফিউজে পড়ে যায় যে আমাদের কত টাকা খরচ হবে। নির্ধারণ করে প্রতিটা আপনারা স্ক্রিপে দেখতে পাচ্ছেন 1500 টাকা করে, অর্থাৎ 1500 টাকা করে প্রতিটা সেন্টারে আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে শুধুমাত্র প্রতিটি আবেদনপত্রের জন্য সমস্ত কথা, আবেদনপত্রের জন্য যে খরচটা আছে সেটা। আর যখন আপনারা ভিসা লাগাবেন সেটার ক্ষেত্রে কিন্তু আলাদা খরচ থাকবে। তো ভিসার ক্ষেত্রে আপনাদের কত টাকা খরচ লাগবে সেটা এখনো নির্ধারণ করে হয়নি বা নির্ধারণ করে দেওয়া হয়নি। এটা অবশ্যই নির্ধারণ হয়ে যাবে, যদি হয় তাহলে অবশ্যই আমি আপনাদের জানিয়ে দেবো। তো যাই হোক বন্ধুরা, দেখছেন ময়মনসিংহ 15, বরিশাল 1500, যশোরে 1500, খুলনা, সিলেট, বরিশাল, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, বগুড়া, ঠাকুরগাঁও, কুষ্টিয়া। তো সবগুলোতে কিন্তু আপনারা নোটিশে দেখতে পাচ্ছেন এখানে বন্ধুরা। তো এখানে আরো একটি নোটিশ দেওয়া আছে। এই নোটিশটা আপনারা অবশ্যই একটু একটু ভালোভাবে দেখবেন। এই নোটিশে স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে প্রতারক ও এজেন্ট হতে সাবধান। মানে আবেদন করতে গেলে আপনাদের দেখা যাচ্ছে আবেদন করতে গিয়ে আপনাদের মোটামুটি 4000, 5000, 6000 টাকা খরচ হয়ে যায়। কিন্তু এখানে তো নির্ধারণ করে দেওয়া হয়েছে আবেদনের ক্ষেত্রে আপনাদের 1500 টাকা খরচ হবে। কিন্তু আমরা বিভিন্ন প্রকার চক্রে পড়ে সেটা কিন্তু আমরা করে ফেলি। এই জন্য এখানে বলা হয়েছে যে আপনারা প্রতারক ও এজেন্ট হতে সাবধান থাকবেন। এই প্রতারক এজেন্টের কাছ থেকে আপনারা সাবধান থাকবেন, এটা এখানে বলা হয়েছে। আপনারা অবশ্যই একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন এই বিষয়গুলো। এই বিষয়গুলো লক্ষ্য করাটা আমাদের কাছে একান্তই জরুরি। এখানে এজেন্টের কথা যেটা বলা হয়েছে, ভারতীয় হাই কমিশনার এবং ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে কোনো এজেন্ট নেই। এই আবেদনের ক্ষেত্রে কিন্তু এই ইয়াতে কোনো প্রকার কোনো এজেন্ট নেই। এজেন্ট ছাড়াই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। ভারতীয় হাই কমিশনার এবং ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে কোনো প্রতারক ও এজেন্টের কার্যকলাপের জন্য দায়বদ্ধ নয়। আপনি যদি কোনো এজেন্টের সাথে যোগাযোগ করে কোনো প্রকার প্রতারণার শিকার হন, সেক্ষেত্রে কিন্তু ভারতীয় হাই কমিশনার দায়বদ্ধ থাকবে না। এটা কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে। তো এজেন্ট, প্রতারক, দালাল বা যে কোনো ব্যক্তি ভারতীয় ভিসা পেতে সহায়তা করতে চাইলে তাদের কোনো প্রকার অর্থ প্রদান করবেন না। যদি আপনাকে কেউ কোনো প্রকার সহযোগিতা করতে চায় সেক্ষেত্রে আপনি তাকে কোনো প্রকার অর্থ প্রদান করবেন না। এমনিতে সে যদি সহযোগিতা করে সেক্ষেত্রে মানবতার ক্ষেত্রে আপনি কিছু দিতে পারেন, সেটা আপনার মানবতা। যদি আপনার কাজ কমপ্লিট হয় বা কাজ হওয়ার পরে, এর আগে কোনো প্রকার আপনি টাকা পয়সা লেনদেন করবেন না, এটা কিন্তু বলে দেওয়া হয়েছে। যদি এই জাতীয় কোনো ব্যক্তি আপনার সাথে যোগাযোগ করে তবে দয়া করে এই যে একটি ওয়েবসাইট দেওয়া আছে, দুইটা এখানে একটা যোগাযোগ নাম্বার, এই ঠিকানায় জানান। যদি কেউ এই ধরনের চক্রান্ত করে আপনাদের সাথে কাজ করতে চায় বা বলে যে আমি এটা করবো এটা করবো,
তাহলে এখানে ওয়েবসাইট দেওয়া আছে। এই ওয়েবসাইটে আপনারা যোগাযোগ করবেন। ভারতীয় হাই কমিশনার যত দ্রুত এটার প্রতি একটা সুস্থ তদন্ত করে মীমাংসা করে দিবে। তো এজেন্ট এবং প্রতারকের সাহায্য গ্রহণ আপনার ভিসা আবেদনের উপর কি বিরূপ প্রভাব ফেলতে পারে। যদি আপনি এজেন্টের কোনো সহযোগিতা নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের ভিসার বিরূপ একটা সমস্যা হতে পারে, এটা এখানে বলে দেওয়া হয়েছে। দয়া করে তাদের মিথ্যা প্রতিশ্রুতির শিকার হবেন না। এখানে বারবার কিন্তু হাই কমিশনের একটি কথা বলা হয়েছে যে আপনাদের টোটাল এখানে খরচ কিন্তু আবেদনের ক্ষেত্রে 1500 টাকা, কিন্তু আপনাদের সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকের 5000, 6000, 10,000 পর্যন্ত খরচ হয়ে যায়। তো এটা হচ্ছে আপনাদের এজেন্টের ক্ষেত্রে, আপনারা অবশ্যই এজেন্টের প্রতারণার শিকার হবেন না, এটা এখানে বলা হয়েছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি বেশি লং করবো না, জাস্ট আমি আপনাদের আনুমানিক একটা ধারণা দিয়ে দিলাম। এখানেও কিন্তু এই যে 1500 টাকা কথা বলা হয়েছে, আর প্রতিটা স্টেপে কিন্তু আবেদনের ক্ষেত্রে 1500 টাকা করে খরচ হবে। তো এই হচ্ছে মূলত আজকের ভিডিও। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এতক্ষণে বুঝতে পারছেন যে আবেদনের ক্ষেত্রে কত টাকা খরচ হবে। তারপরে আবেদন করার পরে আপনাদের যে ভিসার যে একটা বিষয় আছে, সেই ভিসার ক্ষেত্রে আপনাদের কত টাকা খরচ হবে সেটাও আমি এর পরবর্তী ভিডিওতে নিয়ে আসার চেষ্টা করব যদি আপডেট হয়ে থাকে। তো প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।